মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে। দর্শক, এই ভিডিওটা দেখেছেন, 40-50 জনা মানুষ, তারা একজন বৃদ্ধ বয়স্ক মানুষকে তারা জুতোর মালা পরাচ্ছেন। জুতোর মালা কেন পরাচ্ছেন তাকে, সব বিষয় নিয়ে আলোচনা করব। এবং একটা কথা বলে রাখি, এই যে যারা জুতোর মালা পরাচ্ছেন তারা মুসলিম, যাকে পরাচ্ছেন তিনিও মুসলিম। কেন জুতোর মালাটা পরাচ্ছেন, এইসব নিয়ে আমি ব্যাখ্যা দেব এবং পুরো ভিডিওটা আপনাদের দেখাবো। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন ডিজিটাল টিভি। একটা বৃদ্ধ বয়স্ক মানুষকে এইভাবে প্রকাশ্যে সবার সামনে ভিডিও করে জুতোর মালা পরানো হলো। তার অপরাধটা কি জানেন আপনারা হয়তো আগের থেকে জেনেছেন, কিন্তু তারপরেও আমি এই বিষয়টা নিয়ে বলতে আসলাম। সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী আছেন, কোনায় কানায় ছড়িয়ে ছিটিয়ে, তাদের লজ্জা, এক কথায় তাদের লজ্জা। একমাত্র এর অপরাধ হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। 71-এ যখন দেশটা স্বাধীন হয়েছিল, বাংলাদেশটা, তার নেতৃত্ব দিচ্ছিলেন শেখ মুজিবুর রহমান। তাকে জাতির পিতা বলা হয়, কিন্তু বর্তমান যারা সরকার চালাচ্ছেন, জিহাদ সরকার যারা চালাচ্ছেন, তারা তাকে মানতেই রাজি নয়। এবং কয়েকটা দিন আগে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন হলো 16ই ডিসেম্বরে স্বাধীনতা দিবস পালন হলো, কিন্তু সেখানে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে কিন্তু স্মরণ করা হয়নি। ভারতবর্ষ যাদেরকে সাপোর্ট করেছিল, যে কারণে ভারতবর্ষের কারণে বাংলাদেশটা স্বাধীন হয়, ভারতবর্ষের সেনা জওয়ানদের রক্তের বিনিময়ে বাংলাদেশটাকে তখন স্বাধীন করা হয়েছিল। আর তাদেরও নাম, এই ইউনূস সরকার, যারা জেহাদি সরকার চালাচ্ছেন, তারা কিন্তু সেই স্বাধীনতা দিবসের দিন তাদের নামটাও মুখে নেননি। এবং মুখে নেননি যারা বাংলাদেশের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের নামও কিন্তু এরা একবারও মুখে নেননি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একজন বয়স্ক মানুষ, যিনি মুক্তিযোদ্ধা, যিনি 71-এর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা লড়াই করেছিলেন, তাদেরকে আজকে জুতোর মালা পরে ঘুরতে হচ্ছে, তাদেরকে আজকে জুতোর মালা পরানো হচ্ছে। কি অশিক্ষিত জাত! বাংলাদেশ এখন কি, বাংলাদেশ এখন পাকিস্তানকে নিজের বাপ মনে করে। পাকিস্তান এখন বড় বাপ হয়েছে বাংলাদেশের। দর্শক, আমি সব ভিডিও দেখাবো, এই ভিডিওটা দেখানোর আগে আমি শেখ মুজিবুরের একটা বক্তব্য আপনাদের শোনাতে চাই। শেখ মুজিবুর ভারতের বিষয়ে, ভারতের যে কৃতিত্ব, বাংলাদেশটা কি করে স্বাধীন হয়েছিল, ভারত কতটা হেল্প করেছিল, আপনারা এক ঝলক দেখে নিন। তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন, শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বাঁশের মাটি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সরকার, আপনাদের সৈনিক বাহিনী, সৈন্যবাহিনী, আপনাদের জনসাধারণ যে সাহায্য এবং সহানুভূতি আমার দুঃখী মানুষকে দেখিয়েছে, চিরদিন বাংলার মানুষটা ভুলতে পারবে না। ব্যক্তিগতভাবে আপনারা জানেন, আমি পশ্চিম পাকিস্তানের অন্ধকার ছেলের মধ্যে বন্দী ছিলাম 2 দিন আগেও। শ্রীমতী গান্ধী আমার জন্য দুনিয়ার এমন জায়গা নাই যেখানে চেষ্টা করেন নাই আমাকে রক্ষা করার জন্য। আমি ব্যক্তিগতভাবে তার কাছে কৃতজ্ঞ। আমার 6-7 কোটি মানুষ ব্যক্তিগতভাবে তার কাছে এবং তার সরকারের কাছে কৃতজ্ঞ।
আমার জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণের কাছে কৃতজ্ঞ। আর যেভাবে 1 কোটি লোকের খাওয়ার বন্দোবস্ত এবং ঢাকার বন্দোবস্ত আপনারা করেছেন, আমি জানি ভারতবর্ষের মানুষও দুঃখী আছে, সেখানে তারাও কষ্ট পাচ্ছে, তাদেরও অবহেলিত আছে। তা থাকতেও তারা সর্বস্ব দিয়েছে আমার লোককে সাহায্য করার জন্য। চিরদিন আমরা তা ভুলতে পারবো না। শেখ মুজিবুরের সেই গা গরম করা ভাষণ, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, ইনশাল্লাহ বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বো, এইসব বক্তব্য তিনি দিয়েছিলেন। কিন্তু বর্তমান বাংলাদেশটা কি পরিস্থিতিতে চলছে? যে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন শেখ মুজিবুরের নেতৃত্বে, সেই বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান। বাংলাদেশিরা এখন মনে করে, এই জিহাদিরা মনে করে এখন পাকিস্তানি আমাদের বাপ এখন পাকিস্তানি আমাদের বাপ, আমরা তাকেই বাপ বলবো। আমরা অস্বীকার করব যারা দেশটাকে স্বাধীন করেছিলেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের জুতোর মালা পরাবো তাদের গলাতে। দেখুন একবার সেই ভিডিও। ঠিকই আছে, ঠিকই আছে। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি, একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন। না কোন দিন আমরা চলে যাব, বাইতো না না আমরা চলে যান, গাড়ি ছাড়িয়েন না, আমরা বলতে না আমরা চলে যান, আমরা বাইতে দেখতেছি না আমরা দেখতেছি দর্শক দেখলেন একজন বৃদ্ধ মানুষ, মুক্তিযোদ্ধা, তাকে এইভাবে জুতোর মালা গলায় নিয়ে ঘোরানো হচ্ছে। তাকে কি সব বলা হচ্ছে একবার আপনারা শুনলেন তো? ভালো করে তো শুনেছেন, ভিডিওটা দেখেছেন। দর্শক আমি বলি, এই ভদ্রলোকের নাম হচ্ছেন আব্দুল হাই কানু। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। বীর প্রতীক পেয়েছিলেন এই ব্যক্তি, তাকে আজকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে। তার অপরাধ শুধু দেশটাকে স্বাধীন করতে অংশগ্রহণ করেছিলেন। পাকিস্তানিরা যারা বাংলাদেশিদের মা বোনদের উপরে অত্যাচার করেছিল, ধর্ষণ করেছিল, খুন করেছিল, মা বোনরা প্রেগনেন্ট থাকাকালীন তাদেরকে ধর্ষণ করেছিল, সেই পাকিস্তানের বিরুদ্ধে এইসব ব্যক্তিরা লড়াই করেছিল। তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সঙ্গে ছিল আমাদের ভারতবর্ষের সেনা জওয়ানরা। তাদের এই রক্তের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল। আর আজকে যারা স্বাধীন করেছিল তারা জুতোর মালা গলায় নিয়ে ঘুরতে হচ্ছে। বর্তমান বাংলাদেশের সরকার, জিহাদির সরকার, এদের কি কোনো লজ্জাবোধ আছে? এই সরকারের কি কোনো লজ্জাবোধ আছে যারা বাংলাদেশের এইসব কাজ করছেন? তারা কি একবার ভেবেছেন? আজকে বাংলা ভাষায় কথা বলছেন কাদের জন্য? আজকে বাংলা ভাষাটা পেয়েছেন কাদের জন্য? এইসব ব্যক্তিদের জন্য, ভারতবর্ষের জন্য। এবং সর্বশেষ যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের জন্য আজকে আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারছেন। আর আজকে আপনাদের বড় বাপ পাকিস্তান হয়ে গিয়েছে। পাকিস্তানকে এখন বাপ বানাতে চেয়েছেন আপনারা। পাকিস্তান এখন বড় বাপ হয়েছে আপনাদের। বাংলাদেশে তো হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, যেভাবে অত্যাচার হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। কিন্তু আমাদের বাংলা সেকুলারিরা কোনো আওয়াজ বের করছে না, তারা এখন সেকুলার হয়ে গেছে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।